আপনাদের সকলকে সর্বপ্রথম দুহাত জোর করে নমস্কার জানাই ও সমস্ত দেশ বিদেশে যারা আছে আমি প্রতিটি পরিবারকেই দুহাত জোর করে নমস্কার জানাই। আমি শ্রী রাজ জ্যোতিষী বিশ্বনাথ চক্রবর্তী। আমি এখানে কুষ্টি করে থাকি, বিবাহের জটক বিচার করে থাকি, বাস্তু বিচার করে থাকি। আজ আপনাদের যে বিষয়ে আলোচনা করব সেটি হচ্ছে অর্থ সংকট। অর্থ সংকট থেকে মুক্তি পাবেন আপনি। এটা আপনাকে করতে হবে রথযাত্রার দিন। রথযাত্রার দিন করতে হবে। অন্য দিনও করতে পারেন শুক্রবার দেখে, কিন্তু রথযাত্রার দিন যদি আপনি করেন আপনার ফলটা খুব ভালো হবে। আপনার গৃহে প্রচুর অশান্তি, অর্থ কষ্টের জন্য, ব্যবসা চলছে না, কর্ম হারিয়েছেন, সব কিছু মিলে ভিডিওটি। এটা পুরুষদের জন্যও আমি করছি, মহিলাদের জন্যও করছি। এটা এমনই একটি ভিডিও, এটা যদি আপনি করতে পারেন সঠিক নিয়ম করে, খুব উপকার লাগবে। যাদের অর্থ কষ্ট হচ্ছে, পারিবারিক অশান্তি হচ্ছে, সংসারে কোনো শুভ কাজ হচ্ছে না, ব্যবসা চলছে না, কিন্তু এটা বাড়িতেই করতে হবে। এটা বাড়িতেই করতে হবে। অর্থ সংকট থেকে আপনি মুক্তি হয়ে যাবেন। কবে করবেন? রথযাত্রার দিন করবেন। রথযাত্রার দিন করবেন। আগে থেকে রেডি করে রাখবেন। 27 তারিখে হয়তো রথযাত্রা, রথযাত্রার দিন করবেন। সকাল বিকাল সন্ধ্যাবেলা যখন খুশি করবেন, সবাই করতে পারেন। খালি অর্থ সংকট দূর করার জন্য কি করবেন? একটা মাটির আপনার টব আনবেন। প্লাস্টিকের টব হলে হবে। টবটার রঙটা যদি ভালো হয়, হলুদ হয় বা লাল হয়, বা হলুদ বা লাল রং করে নেবেন, নতুবা কাগজ লাগিয়ে নেবেন। টবের গায়ে হলুদ কিংবা লাল কাগজ লাগিয়ে দেবেন। টবটার ভিতরে একটু মাটি দেবেন। আগে থেকে রেডি করে রাখবেন, একটু মাটি দেবেন। মাটি যখন টবটার মধ্যে দেবেন, ওর ভিতরে বাড়ির সদস্য যারা আছে, যে কজন আছে, মা বাবা ভাই বোন যদি থাকে, আর যদি নাই থাকে আপনি একাও করতে পারেন। যে যদি 10 জন সদস্য থাকে, সবাই একটা করে টাকা ওই মাটির মধ্যে রাখবে। 11 জন থাকলে 11 টাকা রাখবে, 1 টাকা করে কয়েন রাখবে। আর যদি কেউ না থাকে, যদি আপনি নিজে করেন, তাহলে আপনি নিজে 11 টাকা রাখবেন। সবই কয়েন রাখবেন। 11 টাকা ওই মাটির মধ্যে দিয়ে দেবেন। আর বাজার থেকে হলুদের গাঁট পাওয়া যায়, দেখবেন, কাঁচা হলুদ জোগাড় করবেন। এই কাঁচা হলুদের গাঁট 6খানা নেবেন। 6খানা, 3টে 6টা, 7টা নেবেন না, 8টা নেবেন না, 9টা নেবেন না। ওই গাঁট আপনি গাঁট যখন পুঁতবেন, 6টা গাঁট যখন পুঁতবেন, 6টা গাঁটই পুঁতবেন। 6টা গাঁট যখন পুঁতবেন, তখন পোঁতার সময় খালি বলবেন শ্রিং 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 শ্রিং। 6টা গাঁট পুঁতে হালকা করে মাটি দিয়ে আপনার বাড়ির মধ্যে রাখবেন, বাইরে রাখবে না। ঠাকুর ঘরের সামনে রাখতে পারেন। যেখানে একটু আলো বাতাস থাকে সেখানে বাড়ির মধ্যে আপনি রেখে দিন। এই গাছটা দিন 7-10-এর ভিতরে আস্তে আস্তে গজিয়ে যাবে। এই গাছটা যত গজাবে এবং যত পাতা ভালো সুন্দর হবে, আপনার ঘরে অর্থর অবস্থা তত ভালো হবে। আপনি এটা প্রত্যক্ষদর্শী, বহু মানুষ করে, আপনি এটা করুন। অর্থর সমস্যা আপনার দূর হয়ে যাবে। বাড়ির সবাই মিলে করতে পারে 1 টাকা করে দিয়ে, নতুবা যদি কেউ না করে, যে একা করবে আপনাকে 11 টাকা দিতে হবে। পাতাগুলো যখন হবে মাঝে মাঝে জল দেবেন, রেগুলার জল দেবেন না। আপনার দেখবেন মন ভালো লাগবে, অর্থ কেমন আসে আপনি দেখে নেবেন। সুন্দর একটা জিনিস বলে দিলাম, এটা আপনারা করুন। অর্থের অভাব আপনাদের জীবনে হবে না। কিন্তু ওই হলুদ গাছটা বাড়ির মধ্যে রাখবেন, বাড়ির সীমানার মধ্যে রাখবেন, ঘরের মধ্যে রাখবেন। যে বাইরে রাখবেন দরজার সামনে না, ঘরের মধ্যে রাখবেন। ঠাকুর ঘরের সামনে রাখতে পারেন। যখন রৌদ্র আসলে গাছটা রৌদ্র বার করে দিলেন। এটা করুন, অর্থের অভাব আপনার জীবনে হবে না। ভালো থাকবেন, নমস্কার নেবেন।